হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সাম্প্রতিক সময়ে ভিউয়ার্স, মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে অর্থাৎ মালয়েশিয়ান কেডিএন থেকে একটা ঘোষণা আসছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ চালু হবে বা মালয়েশিয়ার কলিং ভিসার প্রক্রিয়াকরণ আসলে কবে থেকে শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে তাদের একটা নোটিশ আসছে। সেই নোটিশটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এবং আমি যেই নোটিশটা আপনাদেরকে জানাচ্ছি সেই নোটিশটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করে আপনারা কিন্তু যাচাই করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ চালু হচ্ছে এই একটাই প্রশ্ন আপনাদের সবার মাঝে কিন্তু ঘুরপাক খাটতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ চালু হবে? আর মালয়েশিয়াতে আপনারা কবে আসবেন? এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেক জনারই কিন্তু মাথার ভিতরে ঘুরপাক খাটতেছে। এমনকি এজেন্সির দুয়ারে, দুয়ারে কিন্তু আপনারা ঘুরে বেড়াচ্ছেন। যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে নাকি, কর্মী নিচ্ছে নাকি? তো সেই প্রেক্ষিতে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে অর্থাৎ মালয়েশিয়ান কেডিএন থেকে কিন্তু একটা তারা ঘোষণাপত্র দিয়েছে। সেই ঘোষণাটা পত্র আমি আপনাদেরকে বিস্তারিত বিশ্লেষণ করে শোনাচ্ছি। তো এখানে ১ম এই দেখা যাচ্ছে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে তো এখানে ১ম এ আছে যে ২০২৬ সালে মালয়েশিয়ার কলিং ভিসা বা বিদেশি কর্মী নিয়োগের বিশেষ কোটা আবেদনের সময়সীমা। অর্থাৎ মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা এখানে ১৯শে জানুয়ারি ২০২৬ সাল থেকে ৩১শে মার্চ ২০২৬ সাল পর্যন্ত। অর্থাৎ মালয়েশিয়াতে যে সকল কোম্পানিগুলো আছে সেই কোম্পানিদের কিন্তু কেডিএন এ ওঠা আবেদনের জন্য অর্থাৎ মালয়েশিয়াতে কতগুলো কর্মী লাগবে সেই আবেদন প্রক্রিয়াতে এটা আপনারা সবাই অবগত আছেন। যে নির্ধারিত হয়েছে যা ৩১শে ডিসেম্বর ২০২৫ এর আগে আবেদনের ধারাবাহিকতা। এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা বিভিন্ন খাতে কর্মী নিয়োগের জন্য আবেদন করতে পারবে। তবে সরাসরি কলিং ভিসা ইস্যুর শুরু হওয়ার নির্দিষ্ট তারিখের জন্য অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। কোঠা আবেদনটা কিন্তু শুরু হয়েছে যে ১৯শে জানুয়ারি ২০২৬ সাল থেকে কিন্তু ৩১শে মার্চ অর্থাৎ চলিত মাসে কিন্তু ৩১শে মার্চ পর্যন্ত কিন্তু এই কোঠা অনুমোদনটা কিন্তু আসলে থাকবে। এবং পরবর্তীতে তারা জানাচ্ছে আবেদনের সময়কাল অর্থাৎ ১৯শে জানুয়ারি ২০২৬ সাল ৩১শে মার্চ পর্যন্ত এই আবেদনের সময়কাল কিন্তু থাকবে। এবার ভিসার ধরন তারা বলতেছে যে ভিসার ধরনটা হবে ২০২৫ এবং ২০২৬ সালের জন্য কেস বাই কেস ভিত্তিতে কোঠা আবেদন কিন্তু চলবে ধারাবাহিকভাবে। এবং নির্দেশনা তারা দিচ্ছে যে নিয়োগকর্তাদের অবশ্যই যোগ্যতার মাপকাঠির পূর্ণ করতে হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। এখানে তারা কেডিএন থেকে যে ঘোষণাটা দিয়েছে যে মালয়েশিয়াতে যে ১৯শে জানুয়ারি থেকে ৩১শে মার্চ অর্থাৎ চলিত মাসের ৩১শে মার্চ পর্যন্ত কিন্তু কোঠা অনুমোদন কিন্তু চলবে। এবং তারা সেখানে কিন্তু উল্লেখ করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা ইস্যুর ক্ষেত্রে পরবর্তী নির্দেশনা অর্থাৎ মালয়েশিয়ান কেডিএন থেকে বা মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু ইস্যু কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরো একটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা সেখানে দেখতে পারলেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে যতক্ষণ না কলিং ভিসা ইস্যুর জন্য যতক্ষণ না তারা অনুমতি দিচ্ছে ততক্ষণ কিন্তু কলিং ভিসার জন্য কিন্তু আবেদন কিন্তু করতে পারবেন না। এবং একটা বিষয় আপনি চিন্তা করেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে তারা যে কোঠা অনুমোদনটা দিচ্ছে, সেই কোঠা অনুমোদনটা দেওয়ার পেছনের কারণটাই কিন্তু আসলে মালয়েশিয়ার কলিং ভিসা তারা কিন্তু শীঘ্রই কিন্তু চালু করার ঘোষণা বা চালু করার ইঙ্গিত কিন্তু তারা আসলে দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কাজের চাহিদা বা মালয়েশিয়াতে কিন্তু কর্মীর সংকট কিন্তু আছে। আমি যে সকল সেক্টর গুলোতে কাজ করতেছি বা আমার যে সকল ভাই ব্রাদাররা যেখানে আছে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু কর্মী কিন্তু সংকট আছে। এমনকি আমার নিজস্ব কোম্পানিতেও কিন্তু কর্মীর সংকট আছে। এবং আমি এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু কর্মীর সংকট আছে এবং মালয়েশিয়াতে কর্মীর কিন্তু চাহিদা কিন্তু আছে। এখন কোঠা অনুমোদনটা যেহেতু চলিত মাসের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত আছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী আসলে তাদের পরবর্তী ঘোষণা অনুযায়ী আসলে বোঝা যাবে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ আসলে চালু হচ্ছে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি বা ইমিগ্রেশন থেকে যেই নোটিশটা দিয়েছে বা যেই ঘোষণাটা দিয়েছে সেটার যে ইঙ্গিতে আসলে যেটা বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা অতি শীঘ্রই কিন্তু চালু হবে ইনশাল্লাহ। তো ভাইস আপনি ভিডিওটা কোথা থেকে দেখতে করে জানাতে ভুলবেন না। তো ভাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।